আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঢাকার ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা। বক্তব্য শুনতে ইসিবি চত্বরে নেতাকর্মীদের অপেক্ষা। উন্নয়নের পক্ষে ধানের শীষে চাইবেন এলাকাবাসীর সমর্থন। ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন ১২ ফেব্রুয়ারি বাড্ডার জনসভায় বললেন জামাত আমির। জানালেন ভাতার কথা বলে অপমান করা হচ্ছে তরুণদের। শেষ মুহূর্তের প্রচারে দম ফেলার সময় নেই প্রার্থীদের। ভোটারদের সাথে সখ্যতা করার চেষ্টা, জয় পেলে জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস। নির্বাচনী পরিবেশ নিয়ে টিআইবির উদ্বেগ। ব্যাপক হারে বেড়েছে অর্থ, ধর্ম, পেশি শক্তির ব্যবহার। গণভোট নিয়ে অযাচিত বিভ্রান্তি তৈরি করছে সরকার ও ইসি। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ঢাকা মহানগর উত্তরের ৬টি সংসদীয় আসনে আজ নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা ২টায় প্রথম জনসভায় অংশ নেবেন তিনি। বক্তব্য রাখবেন উপস্থিত জনগণের উদ্দেশ্যে। এরপর যথাক্রমে ঢাকা ১৬ আসনে পল্লবী, ঢাকা ১৫ আসনে মিরপুর ১০, ঢাকা ১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট, ঢাকা ১৩ আসনে শ্যামলী ক্লাব মাঠ এবং ঢাকা ১১ আসনে বাড্ডা সাঁতারকুলের সান ভ্যালি মাঠে একে একে অংশ নেবেন। এসব আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানাবেন তিনি। একই সাথে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। শুনবেন এলাকাবাসীর সমস্যার কথা। শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ঢাকার বাইরে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই জমজমাট নির্বাচনী প্রচারের মাঠ। উত্তরা ১০ নম্বর সেক্টরে গণসংযোগ করেছেন ঢাকা ১৮ আসনে ধানের শীষের প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। সকাল ১০:৩০ থেকে তিনি প্রচারণা শুরু করেন। হেঁটে হেঁটে ভোটারদের সাথে কথা বলেন, তাদের নানা সমস্যার কথা শোনেন। গণমাধ্যমকে তিনি বলেছেন, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অভিযোগের ব্যাপারে তিনি জেনেছেন। জয়ী হলে এসবের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়া হবে। শাপলাকলির প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেছেন, যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম চলছে। প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ সঠিক নয়। এই আসনের পিছিয়ে পড়া এলাকাগুলোতে বাড়তি মনোযোগ দেওয়ার কথাও জানিয়েছেন বিএনপির এই প্রার্থী। আমরা কোনো নালিশে বিশ্বাসী না, আমরা কোনো অভিযোগে বিশ্বাসী না। হ্যাঁ, তবে যদি অভিযোগ করার মতো কিছু ঘটে অবশ্যই আপনারা অভিযোগ করবেন, কিন্তু এগুলো ভয় থেকে আগামী ১২ তারিখে নির্বাচনে হেরে যাবে, জনগণ তাদের পক্ষে কাজ করতেছে না, জনগণ তাদের সায় দিচ্ছে না, সেটা তো আর বিএনপির অপরাধ না। যার যার দল, যার যার জোট নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন ১২ ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্ট মাঠে ঢাকা ১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় তিনি যোগ দেন। বলেন, দেশের মালিক নয়, সেবক হবে জামায়াতে ইসলাম। ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে, এমনটাও জানিয়েছেন তিনি। এছাড়া সরকার গঠন করলে প্রতি বছর কর্মরত সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের আয় ব্যয়ের হিসাব জাতির সামনে তুলে ধরবে, এমন আশ্বাস দেন তিনি। বলেন, ফ্যামিলি কার্ডের মতো কার্ডগুলো ভুয়া, ১২ তারিখ জনগণ এগুলোকে লাল কার্ড দেখাবে। এর আগে জনসভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক এবং ঢাকা ১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, ১১ লাখ মানুষের বসবাস হলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা বঞ্চিত এই আসনের বাসিন্দারা। এখানে পর্যাপ্ত হাসপাতাল, স্কুল ও খেলার মাঠ নেই। নির্বাচিত হলে সব নিশ্চিতের প্রতিশ্রুতি দেন নাহিদ ইসলাম। আপনারা যদি আমাকে এই নির্বাচনে সেই সুযোগ দেন, ইনশাআল্লাহ আমি আমার বাকি জীবন ধরে আপনাদের জন্য সেই ঋণ, আমি আমার দেশের, আমার মাটির জনগণের জন্য সেই ঋণ আমি পরিশোধ করতে চাই। ৫ আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো ১২ তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। মান্দা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ ৪ আসন। এখানকার প্রধান সমস্যাই বেকারত্ব, যা সমাধানের আশ্বাস দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতির যে নানা দিক, সেগুলো সম্পর্কে ভোটার আসলে কি বলছেন? প্রতিশ্রুতি দেওয়ার প্রচারণার সময় তো শেষ হয়ে যাচ্ছে। বিএনপি এক ব্যক্তির শাসন চায় না, সংস্কার ও পরিবর্তন চায়। ১২ ফেব্রুয়ারি ঠিক হবে দেশ আগের মতো চলবে নাকি নতুন দিকে এগোবে। ঠাকুরগাঁওয়ে এমনটি বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নির্বাচনী পথসভায় অংশ নেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কারের পক্ষের জন্যই গণভোটে হ্যাঁর পক্ষে ভোট চাইছে। এদেশের সংখ্যালঘু বলতে কেউ নেই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই বাংলাদেশি। বিএনপি অতীতেও যেমন সবার পাশে ছিল, আগামীতেও থাকবে। ক্ষমতায় গেলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন বিএনপি মহাসচিব। সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আর মাত্র 3টা দিন, এই 3টা দিনের উপরে সিদ্ধান্ত হবে যে এই বাংলাদেশটা কি আগের মতো চলবে নাকি নতুন করে সুন্দরভাবে চলবে। প্রধানমন্ত্রী যে হবে
সেই প্রধানমন্ত্রীকে আমরা চাই একজন তরুণ হিসাবে, এবং যে নতুন চিন্তা ভাবনা নিয়ে আসবে, তাই তো? মার্কাটা কি তারেক সাহেবের? দর্শক, উইমেন অ্যান্ড ডেমোক্রেসির মতবিনিময় সভায় কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বড় একটা জায়গা লাগবে, বুঝতে হবে ঠিক আছে কোন বয়স থেকে কোন বয়স, ওদের খাবারের ব্যবস্থা, ওদের মানে সুস্থের ব্যবস্থা, ওর যদি কারো কোনো জ্বর থাকে, কোনো দশজন বাচ্চা ঠিকভাবে সামাল দিতে, এগুলো যদি ঠিক মতো না হয় তাহলে মাদের তো কাজ করতে পারবে না, ওরকম সুযোগ নেই। তো কিছু স্ট্রাকচারাল ব্যারিয়ার্স তো আছে পলিটিক্স এর মধ্যে, রাজনীতির মধ্যে। আমরা যেটা দেখতে পারি, মানে প্রথম থেকে যদি আমরা দেখি, আপনারা খুব সুন্দরভাবে কিছুজন বলেছেন যে উমামা আপা, হেমা আপা, আপনারা তো মানে নিজ থেকে অনেক বড় মানে স্টুডেন্ট লিডার্স, ভেরি ইমপ্রেসিভ। এখন আপনাদের মতো ঠিক মতো না চিন্তা করে, ঠিক আছে স্টুডেন্ট লিডার থেকে, লোকাল গভর্নমেন্ট থেকে ওই পাইপলাইনটা যদি সৃষ্টি না করা হয়, আর ওই পাইপলাইনটা ধরে রাখা যদি না হয়, তাহলে মেরামত করা না হয়, তাহলে তো সুযোগ সুবিধা থাকবে না। ওরকম ভালো ভালো নেত্রীদের ওরকম আমরা সুযোগ দিতে পারবো না। তো ওইটা প্রথমে করতে লাগবে, পাইপলাইনটা সৃষ্টি করতে রাখবে আর ধরে রাখতে রাখবে। নির্বাচন ঘিরে ক্রমেই বাড়ছে সহিংসতা, ব্যাপকভাবে বেড়েছে অর্থ, ধর্ম ও পেশি শক্তির ব্যবহার। দুপুরে সংবাদ সম্মেলনে একথা বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রার্থীরা নির্বাচনী ব্যয়সীমা মানছেন না এমন অভিযোগ করেছেন তিনি। বলেছেন, অনলাইন অফলাইন প্রচারণা সহ নির্বাচনের প্রতিটি স্তরে প্রার্থীরা আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘন করছে। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ঘাটতি দৃশ্যমান। গণভোট নিয়ে টিআইবির পর্যবেক্ষণ নিয়ে তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচন ও গণভোটকে সমর্থক হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা প্রশ্নবিদ্ধ। গণভোট নিয়ে সরকার ও নির্বাচন কমিশন অযাচিত বিভ্রান্তি তৈরি করছে বলে মনে করে টিআইবি। জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি গণভোটে হ্যাঁর পক্ষে। নির্বাচন কমিশন অনলাইন অংশীদারের মধ্যে ক্রমবর্ধমানভাবে প্রয়াস আছে নিঃসন্দেহে, বিশেষ করে রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন এবং অনিয়ম অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব, সেটি কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। তার পেছনে অবশ্য মূল চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময় কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়, তার পরিচয় দেয়। এবং নির্বাচন ঘিরে রাজধানীর প্রায় সব এলাকাতে টহল চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচন উপলক্ষে যে টহল কার্যক্রম, সেটা কিন্তু শুরু হয়েছে। আমরা জানি যে এই নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কিন্তু এরই মধ্যে মাঠে নেমেছে। কিছুক্ষণ আগে এই ফার্মগেট, তেজগাঁও এই এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টহল হয়েছে, এবং আমরা দেখেছি যে টহলগুলো মূলত সব বাহিনী, বিজিবি, র্যাব থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশ, সব বাহিনী কিন্তু এই টহলটি কার্যক্রমটি পরিচালনা করছে। আছি ঠিক ফার্ম গেটের যে ফুটওভার ব্রিজ, এই পয়েন্টে টহলের যে কার্যক্রম সেটা কিন্তু এখানে একটু আগে হয়েছে। মূলত মানুষের মনে আস্থা তৈরির জন্য এই টহলগুলো করছে আইন শৃঙ্খলা বাহিনী।